আচ্ছা ভগবানের কি এদের কাজ ছিল না মা মানুষের কাছে হরিনাম দিলানোর জন্য? আমরা অনেকে বলি না বাবা ভগবান আমার হরিনাম হরিনাম বলে কেন তোমা করবো, কিন্তু মানুষকে বোঝালেন দেখা করি হচ্ছে আমরা জীবনে কোনোদিন থাকবো না। আজ আছি কালকে আমরা না থাকতেও পারি না, আমরা কালকে না থাকতেও পারি জগতের দিকে। এই পৃথিবীতে আমরা এসেছি, আবার কখন চলে যাব আমরা কেউ জানি না। এর জন্য তো মায়েরা আমাদের অহংকার করতে নেই। তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গায় যতই থাকুক না কেন, এক সেকেন্ড লাগাবে না তোমার এই অহংকার মিটিয়ে দিতে। এক সেকেন্ড লাগাবে না। আমরা বলে বই কি বলি জানো, এটা আমার ওটা আমার, হ্যাঁ এটি আমি, কিন্তু চোখ বন্ধ করলে সব সরকারি ক্ষমা। এইবার বলছে আচ্ছা হরিনাম আমরা করবো কেন? একজন ভক্ত বলছে হরিনাম আমরা করবো কেন? হরিনাম করলেও যদি মানুষ মারা যায়, হরিনাম না করেও যদি মানুষ মারা যায়, হরিনাম করবো কেন? আচ্ছা মায়েরা দেখবেন বিড়ালের কতগুলো বাচ্চা হয় না, আর ওই বিড়ালের বাচ্চাগুলো যখন এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, করে নিয়ে যায় মা, কোলে করে নিয়ে যায় না, দেখিস কোলে করে নিয়ে যায়, তাই না? না অনেকে খান না কোলে করে নিয়ে যায় না, না মুখে করে নিয়ে যায়। তাই আর কতটা মন দিয়ে শুনছেন আমি দেখবো না, মুখে করে নিয়ে যায়। কিন্তু যখন এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় দেখবেন কিন্তু মুখে করে যখন দাঁতের কামড়ে নিয়ে যায় না, কিন্তু তার দাঁতের কিন্তু দাগ বসে। ঠিক ওই বিড়াল বাচ্চার মতো যারা হরিনাম করবে এই জগৎ থেকে, এই পৃথিবী থেকে, ভগবান ওই বিড়াল বাচ্চার মতো তোমাকে ভালো আর যারা হরিনাম করবে না তাদের জন্য আর একটা দোয়া বাংলা আছে, কোথায় বলুন তো? সেটা হলো জমের দোয়া। কিন্তু মনে রাখবেন মায়েরা, কি হরিনাম কিন্তু মন দিয়ে শুনবেন, যেখানে বসবেন চেষ্টা করবেন ভালো হোক আর মন্দ হোক হরিনামটা যেন কানে শুনি, কীর্তনটা যেন কানে শুনি। কারণ ভগবান বলছে তুমি যত নাম শুনবে তোমার এই মনের মধ্যে ময়লাগুলো দূর হবে। মনের ময়লাগুলো এই যে আমরা অহংকার করি, টাকা পয়সা গাড়ি বাড়ি অহংকার করি, মানুষ মানুষকে ঘৃণা করি, মানুষ মানুষকে ভালোবাসি না, হিংসা করি, অপরাধ করি, ভগবানকে মানি না, এগুলো হলো মনের ময়লা। এই মনের ময়লা যত দূর হবে তত তুমি গৌর হরি ভক্ত হতে পারবে। যে তুমি হরিনাম আর একটা হরিনাম বললে কি হবে জানো? তোমার ত্রিতার জ্বালা দূর হবে। ত্রিতা তিনটি জ্বালা, একটা হলো আধ্যাত্মিক, একটা হলো আদি ভৌতিক, আর একটা হলো আদি দৈবিক। হ্যাঁ, কুকুরে কামড়ে দিলে কি রোগ হয় মা? কুকুরে কামড়ে দিলে ম্যালেরিয়া হয় না, জলাতঙ্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুকুরে কামড়ে দিলে যেমন জলাতঙ্ক রোগ হয়, সে ডাক্তারের কাছে গেলে সেই রকম ইনজেকশন দেয়, তাই না? তেমনি এখানে বলছে যে তোমার এই যুগের মধ্যে যখন তুমি চলাফেরা করবে, তোমার যেতে যেতে হঠাৎ করে দেখবে হঠাৎ একটা বজ্রপাত হয়ে গেছে। হ্যাঁ, আর বজ্রপাতের ভয়ে তখন তুমি রাম 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 হঠাৎ তুমি রাম রাম করতে লাগবে। আদি দৈবিক মানে এগুলো হবে।